আপনারা যদি আনবক্সিং ভিডি এই কোডটি ইউজ করেন সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ টোটালি ফ্রি পেয়ে যাবেন। তো বর্তমানে আমার যে মিনি স্পিকারটা আছে সেটা নষ্ট হয়ে খুব একটা প্যারা ভিতরে আছি। সো এখন বর্তমানে ভাবছি যে মিনি স্পিকার ভিতরে কিন্তু বাজারে অনেক ধরনের স্পিকার আছে, আমি এখন কোনটা কিনবো। সো এই সঠিক সময় সঠিক একটা জিনিস জিও আমাদেরকে পাঠিয়েছে, সেটা হচ্ছে জিও USB-1 RGB লাইট সহকারে এই স্পিকারটি, মিনি স্পিকারটি। সো আজকে এই টোটাল রিভিউ থাকবে এই ভিডিও জুড়ে। এই RGB লাইট সহকারে এই সাউন্ড কোয়ালিটির ভিতরে রয়েছে বেশ ইমপ্রুভ অন্য যে ছোট মিনি স্পিকারগুলো আছে সেটার তুলনায় অনেক গুণের ভালো এই স্পিকারটি, কারণ এখানে নতুন কিছু টেকনোলজি ইউজ করা হয়েছে যেটা আমি বিস্তারিত আজকে আমি এই ভিডিওতে বলবো। আর দেখতেও যেমন কোয়ালিটি সুন্দর, এই সাউন্ড কোয়ালিটিও মানে বেস্ট হবে কি না সেটা আজকে এই ভিডিওতে দেখা যাবে। বেশ দারুণ কিছু হতে যাচ্ছে, ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর শুরুতে আপনাদের কনফিউশন দূর করতে চাই যে এই জিও স্পিকারটা আপনি কোথা থেকে কিনবেন, এই যাবতীয় লিঙ্ক কিন্তু এই ডিসক্রিপশনে দেওয়া আছে। জিও তাদের নিজস্ব ওয়েবসাইটে কিংবা আপনার ফেসবুক পেজে কিন্তু তাদের কাছ থেকে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন। সেখানে কোনো ধরনের থার্ড পার্টি কোনো পেজ অ্যাপ না, তাদের জিও কোম্পানির নিজস্ব যে মেইন অ্যাপটা আছে ওয়েবসাইটে কিংবা ফেসবুক পেজে, সেখান থেকে আপনারা ডিরেক্ট এটি অর্ডার করতে পারবেন। আপনার সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে যাবতীয় লিঙ্ক দিয়েছি, সেখান থেকে আপনারা সরাসরি পারচেস করতে পারেন। আর আপনারা যদি আনবক্সিং ভিডি এই কোডটি ইউজ করেন সেক্ষেত্রে বলবো ডেলিভারি চার্জ কিন্তু টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন, যেটা বলবো আপনার বেশ একটা পয়সা উসুল করবে। যদি আপনার ঢাকার বাইরে হয়ে থাকেন সেক্ষেত্রে তো কোনো কথাই নেই। সো ডেলিভারি চার্জ টোটালি ফ্রি যদি আনবক্সিং ভিডি এই কোডটি ইউজ করেন। সো লেটস গো স্টার্ট দ্য ভিডিও। আমরা এখন টোটালি রিভিউ দেখবো, চলেন। সো এ হচ্ছে আমাদের জিও স্পিকার বক্সটি। চলুন এখন এটাকে কাটিং করা যাক। কাটিংটা সম্পূর্ণ করার পরে আমরা বক্সটাকে ওপেন করছি। জাস্ট অসাম বক্স কোয়ালিটি। এখান থেকে বেরিয়ে আসলো ছোটো দুইটা স্পিকার, আর আমরা এখন আনবক্স করে নিই। সো ওকে, আনপ্যাক করার পর দেখতে পাচ্ছি আমরা স্পিকার ওপর কিন্তু মেটাল অংশ দিয়ে একটা কাভার করা হয়েছে যাতে কোনো প্রোটেক্টর হয়। আর এই হচ্ছে এর মডিউলার, যেটার মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন, প্লাস USB পোর্ট আর 3.5mm জ্যাক। এই স্পিকারটির সবচাইতে আমার মানে ফার্স্ট একটা আকর্ষণ হচ্ছে এর প্রিমিয়াম ডিজাইন। মানে এই ডিজাইনটা এত সুন্দর করেছে, মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। এখানে কিন্তু RGB লাইটটা করেছে যেটা কিছুক্ষণ পর পর কালার চেঞ্জ হচ্ছে, আর এখানে কিন্তু একটা প্রোটেক্টর দেওয়া হয়েছে যার ফলে কিন্তু আপনারা ওই স্পিকারটিতে কেউ বাচ্চা কিংবা কেউ হাত দিয়ে ওটা কিন্তু ছিদ্র করে ফেলতে পারবে না। মানে স্পিকারটি ভালো একটা প্রোটেক্ট করবে। এই নেটটা যে দিয়েছে সেটা কিন্তু এটা কিন্তু টোটালি মেটালের দেওয়া হয়েছে উপরে এই নেটটাকু, আর বাদ বাকি যে কাভারটা করেছে সেটা কিন্তু প্লাস্টিক দিয়ে করেছে, বেশ হেভি কোয়ালিটি একটা প্লাস্টিক। ওভারঅল সব দিক দিয়ে বলবো লুকিং ক্ষেত্রে কিন্তু বলা যায় এটি 10-এ 9.5 দেওয়ার মতো একটা অবস্থা, কারণ মিনি স্পিকারের ভিতরে তারা যথেষ্ট ট্রাই করেছে এটার লুকিংটা কিছুটা গেমিং কোয়ালিটি করার মতো। এখন কথা বলা যাক এর সাউন্ড কোয়ালিটি নিয়ে। এর সাউন্ড কোয়ালিটি বলা যায় একদম বেশ অসাধারণ সাউন্ড কোয়ালিটি ছিল এক কথা, যেটা ট্রাস্ট মি একদম 10-এ 8.5 দেওয়ার মতো 9 মতো দেওয়ার একটা অবস্থা। কারণ এখানে যে ছোট একটি স্পিকার তারা কিন্তু যথেষ্ট সাউন্ড কোয়ালিটি স্মুথ দেওয়ার চেষ্টা করেছে এবং কিছুটা মোটা কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি আছে সেটা দেওয়ার চেষ্টা করেছে। আর এখানে কিন্তু আপনার বেসটা খুব ডিপলি পেয়ে যাবেন, মানে এমন একটা গানের জন্য যতটুকু ডিপ প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু এই ডিপটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল এই স্পিকারটি দিয়ে। এখানে ফ্রিকোয়েন্সি রেসপন্স হিসেবে পেয়ে যাবেন 22 GHz থেকে 22 GHz পর্যন্ত, যেটা বলবো, এবং মানে আপনার বেস কোয়ালিটি খুবই ডিপ দিবে এবং সাউন্ড কোয়ালিটি বেশ অসাম দেবে। মানে দুটো মিক্স আপ করে আপনাদের একটা বেস্ট সাউন্ড কোয়ালিটি দেওয়ার অলওয়েজ ট্রাই করে। আর আমি যখন এটা প্র্যাকটিক্যাল ইউজ করেছি সেক্ষেত্রে দেখা যায় মোবাইল ফোনে কিছুটা সাউন্ড কম হলেও কিন্তু আপনারা কিন্তু আপনাদের যদি পিসিতে কিংবা ল্যাপটপে ইউজ করেন সেক্ষেত্রে বলবো একদম খুবই লাউড সাউন্ড দেয়, সেটা বলা যায় মোবাইল থেকে চালাবেন তা থেকে 5 গুণের ডাবল একটা সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন এই স্পিকারটি দিয়ে। এবং যদি আপনার 95-এ চালান, 95 ভলিউম দিয়ে চালান সেক্ষেত্রে বলবো একটা ক্লিয়ার পর্যন্ত সাউন্ড কোয়ালিটি ধরে রাখতে পারে। বাট 96 কিংবা 97 পর্যন্ত যদি চলে যায় সেক্ষেত্রে কিছুটা মাঝে মাঝে কিন্তু মানে সাউন্ডটা একটু ওভারলোড হয়ে যায়, কিন্তু বলবো 95 কিংবা 96 পর্যন্ত কিন্তু বেশ অসাধারণ একটা সাউন্ড কোয়ালিটি দিয়েছিল, কোনো ধরনের সমস্যা, কোনো ধরনের সাউন্ড মানে লিক করা ছাড়াই। সো সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে বলবো একদম ট্রাস্ট মি 10-এ একদম 8.5 দেওয়া যায় কিংবা 9ও দেওয়া যেতে পারে এই জিও USB-1 স্পিকারটিকে। গেমিং সেটআপের ক্ষেত্রে বেশ দারুণ কাজে দিবে। এছাড়াও আপনার পিছনে কিংবা ব্যাকগ্রাউন্ডে ওয়ালে কিংবা সেলফে আপনার সাজিয়ে রাখতে পারেন এই মিনি স্পিকারটি, যা দেখতে বেশ কিউট লাগে। এখন বলতে পারেন এটা কিসে সাপোর্ট করবে। আপনার এটা মোবাইল ফোনে, ল্যাপটপে, ডেস্কটপে, তারপরে ট্যাবলেটে, যেটাই বলেন না কিন্তু সব কিছুতে সাপোর্ট করবে। যেসব ক্ষেত্রে কিন্তু আপনার 3.5mm জ্যাক পাবেন লাগানোর মতো সেই সব ডিভাইসে কিন্তু আপনার এই স্পিকারটি চালাতে পারবেন। এমনকি আপনাদের ব্লুটুথ যদি হেডফোনও থাকে সেখানেও যদি 3.5mm জ্যাক থাকে সেটাও যদি এটি লাগিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এটা ব্লুটুথ স্পিকারে রূপান্তর করতে পারেন। আর হ্যাঁ, এখনকার যুগে বর্তমানে যদি আপনার ব্লুটুথ স্পিকার, আপনার USB স্পিকারকে ব্লুটুথ স্পিকার বানাতে পারবেন সেক্ষেত্রে
একটা কনভার্টার প্রয়োজন, যেটার প্রাইস বাজার মূল্য নিবে 70 থেকে 75 টাকার মতো। সেটা ডিভাইসটি ইউজ করে কিন্তু আপনারা এই স্পিকারটি ব্লুটুথ ডিভাইসেও কিন্তু রূপান্তর করতে পারেন। এখন আপনার এটা চালানোর জন্য কিন্তু অবশ্যই একটা অ্যাডাপ্টার প্রয়োজন, যেটা আপনার ইউএসবি পোর্টের সাথে কানেক্ট করবেন। অবশ্যই এই অ্যাডাপ্টারটা কিন্তু আপনার বেশ নজরে রাখবেন। এই অ্যাডাপ্টারটা অবশ্যই কিন্তু হতে হবে 5 ভোল্টের 3 ওয়াটের। এর থেকে যদি বেশি দেন সেক্ষেত্রে বলবো মিনি স্পিকার যেহেতু সেক্ষেত্রে জ্বলেও যেতে পারে। আর যদি আপনারা বলেন যে ল্যাপটপ, পিসি কিংবা ডেস্কটপে এখন আমরা কিভাবে জানবো যে কোনটা কত ওয়াট, এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো দরকার নেই। কারণ ল্যাপটপ, পিসি যেখানে আপনার মাইক্রো ইউএসবি কেবল লাগানোর জায়গা থাকে, সেটা কিন্তু তারা ওইভাবে অ্যাডজাস্টমেন্টভাবে একটা আউটপুট দেয়। ওই বিষয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কারণ আপনার একটাই ল্যাপটপ বা ডেস্কটপে ইজিলি আপনার এই মাইক্রো ইউএসবি পোর্টটি লাগিয়ে চালাতে পারবেন। কিন্তু যদি আপনারা কারেন্টের সাথে অ্যাডাপ্টার দিয়ে চালাতে চান, সেক্ষেত্রে বলছি আপনার 5 ভোল্টের চার্জার, 3 ওয়াটের চার্জার হতে হবে, অবশ্যই মাস্ট বি। এর থেকে বেশি দেওয়া ট্রাই করবেন না, সেক্ষেত্রে আপনাদের স্পিকারই নষ্ট হবে। তার থেকে ভালো একটা বিষয় কিন্তু আপনি এটি পাওয়ার ব্যাংক ইউজ করতে পারবেন। যদি আপনার মিনি পিকনিক করেন বা তোমরা কোথাও ট্যুরে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই স্পিকারটি ব্যাগে করে খুব ইজিলি ক্যারি করতে পারবেন। যেহেতু সেক্ষেত্রে আপনারা সাথে একটা পাওয়ার ব্যাংকও রাখবেন। এই পাওয়ার ব্যাংকটি দিয়েও কিন্তু আপনার এই স্পিকারটি সহজে চালাতে পারবেন, যা বেশ একটা লং টাইম আপনাদের ব্যাকআপ দিবে, কারণ এটি খুব একটা চার্জ খায় না বললেই চলে। বাজারে আপনারা এই জিও USB-1 এই মডেল স্পিকারটি কিন্তু 3টি কালার পেয়ে যাবেন। একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট, আর একটা হচ্ছে পিঙ্ক। মানে আপদের ক্ষেত্রে একটা বলবো বেশ একটা বেনিফিট করেছে তারা জিওকে। অবশ্যই কমেন্টে থ্যাঙ্কস বলবেন, কারণ এখানে পিঙ্ক কালারটা দেওয়া হয়েছে, যার ফলে আপনারা কিন্তু কিনতে পারেন এই স্পিকারটি। চালানোর জন্য কিন্তু অবশ্যই এখানে 3.5 mm জ্যাক দেওয়া আছে, যে ক্ষেত্রে আপনারা সব ডিভাইসে এটি কম বেশি ইউজ করতে পারবেন। কিন্তু যাদের ফোনে এই 3.5 mm জ্যাক নেই, তারা কি করবে? তারা একটা সহজে বাজার থেকে 20-30 টাকা একটা কনভার্টার কিনে নেবে, যে টাইপ সি টু 3.5 mm আউটপুট জ্যাক। এরকম একটা অ্যাডাপ্টার বাজারে পাওয়া যায়, লম্বা তারের মতো কিংবা ছোট হতেও পারে। সেক্ষেত্রে আপনারা ওইটা কিনে নিতে পারেন, 20 থেকে 30 টাকা নেবে। সেক্ষেত্রে ওইটা কিনে কিন্তু আপনার যাদের ফোনে 3.5 mm জ্যাক লাগানোর মতো অপশন নেই, সেক্ষেত্রে আপনারা ওইটা কিনেই সহজে চালাতে পারবেন। আপনাদের চার্জিং পোর্টে লাগিয়ে দিবেন, আর আউটসাইডে যেটা আছে সেটা কিন্তু আপনারা 3.5 mm জ্যাক লাগাতে পারবেন। সো ইজি, মানে আপনারা এটা সব ডিভাইসেই কম বেশি ইউজ করতে পারছেন। এখানে আপনারা কিন্তু দুইটা সিস্টেমের সাউন্ড অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, অর্থাৎ আপনাদের এই স্পিকারটিতে কিন্তু নিজস্বভাবে যে একটা মডিউলার দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেখানে আপনারা সাউন্ড বাড়াতে কমাতে পারবেন। একটা ওয়াইল দেওয়া হয়েছে, সেটা ঘুরিয়ে আপনারা সাউন্ড বাড়াতে পারবেন প্রয়োজনে, বা প্রয়োজনে কমাতেও পারবেন। এটা ঘুরিয়ে নিচের দিকে দিলে কমবে, আর উপর দিকে দিলে সাউন্ড বাড়বে। তার সাথে আপনারা এটি সাউন্ড ফুল রেখে আপনার ডিভাইস থেকেও কিন্তু সাউন্ড কন্ট্রোল করতে পারেন। এক্ষেত্রে দুইটা দিক দিয়ে আপনারা সাউন্ড কন্ট্রোল করতে পারেন ইজিলি। সাউন্ড কন্ট্রোলারটি কিন্তু আপনারা দুটো সিস্টেম ইউজ করতে পারেন, আর নিজস্বও কিন্তু সাউন্ড কন্ট্রোলার আছে। এখন বলতে পারেন যে এটা প্রাইস কত? হ্যাঁ, অবশ্যই এখন প্রাইসে নিয়ে চলে আসি। এই বাজারে এইটি প্রাইস পেয়ে যাবেন 999 টাকা। অর্থাৎ আপনারা এখানে জিওর অফিসিয়াল যাদের পেজ আছে, ওয়েবসাইট আছে, আর তাদের ফেসবুক পেজ আছে। তাদের ওয়েবসাইট হচ্ছে www.geeoo.com, আর ফেসবুক পেজ হচ্ছে geeoo.official। আপনারা তাদের ভেরিফাই পেজ থেকে অবশ্যই যাচাই করে কিনে নেবেন। আর যাচাই করার কোনো প্রয়োজন নেই, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট আপনারা লিঙ্কে ক্লিক করে কিন্তু এই স্পিকারটি কিনতে পারেন। আর অবশ্যই হ্যাঁ, ডেলিভারি চার্জ ফ্রি পাওয়ার জন্য কিন্তু আপনার আনবক্সিং বিডি এই কোডটি মাস্ট বি ইউজ করবেন, না হয় কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন না। অবশ্যই আনবক্সিং বিডি কোড এই কোডটি ইউজ করবেন, যার ফলে আপনারা ডেলিভারি চার্জ টোটালি ফ্রি পেয়ে যাবেন। ঢাকার বাইরে থাকুন, ভিন্ন ঢাকার ভিতরে থাকুন, সব জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি যদি আপনারা আনবক্সিং বিডি এই কোডটি ইউজ করেন। সো বাই দ্য ওয়ে, এখন বলা যায় এই রেটিং কত দেওয়া যায় ওভারঅল। আমি ওভারঅল এই রেটিং দিব 10-এর 9.5 দেওয়ার মতো অবস্থা। কারণ অন্য স্পিকার হলে 10-এ 9 দিতাম যদি সাউন্ড কোয়ালিটি ভালো হতো। এখানে 5 পয়েন্ট বেশি দেওয়ার আর কারণ হচ্ছে এখানে RGB লাইট যেহেতু তারা করেছে, দেখতে বেশ স্ট্যান্ডার্ড লাগছিল, একদম চোখ কারার মতো একটা অবস্থা হয়ে যায় এই স্পিকারটি দেখলে। অবশ্যই এটি 10-এর 9.5 দেওয়ার মতো একটা অবস্থা। আর আপনারা এটি চোখ বন্ধ করে নিতে পারেন, কারণ বাজারে কিন্তু চাইনিজ এই ধরনের মিনি স্পিকার অভাব পাবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা বলবো এরকম একটা ভালো ব্র্যান্ড দেখে কিনবেন। সেক্ষেত্রে জিওটা বলবো নাম্বার 1 ব্র্যান্ড হতে পারে এই মিনি স্পিকার ভিতরে, কারণ এই মিনি স্পিকার জগতে কিন্তু ভালো ভালো ব্র্যান্ড তারা এখনও যুক্ত হয়নি। তো জিওর মতো যেহেতু একটা স্পিকার আপনারা পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে বলবো নিঃসন্দেহে নিতে পারেন। যাতে যদি আপনারা লং লাস্টিং প্রোডাক্ট খুঁজে থাকেন, মাস্ট বি জিও USB-1 এই মডেলটি পারচেস করতে পারেন নিঃসন্দেহে। সো আজকের মতো ভিডিওটি এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই বলছি কমেন্ট সেকশনে জানান, 100% রিপ্লাই পাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, না ভালো লাগলে ডিসলাইক করবেন অবশ্যই, যেহেতু ডিসলাইক আছে দিয়েও লাভ নাই, যেহেতু দেখা যায় না। বাই দ্য ওয়ে, সো আজকের ভিডিও এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার অফ ইউর হেলথ এন্ড লেটস গুড বাই। আল্লাহ হাফেজ।